নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তোমাদের জন্য আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। তো বন্ধুরা, আজকে তোমাদের এমন একটা রেসিপি করে দেখাবো যেটা হচ্ছে আমরা কিন্তু বিকেলে জলখাবারের সাথে হোক বা চায়ের সাথে হোক বেশ কিন্তু ভালোবাসি খেতে। তো বন্ধুরা, আজকের রেসিপি হচ্ছে নিমকি। ঘরোয়া পদ্ধতিতে খুব কম উপকরণ দিয়ে তোমাদের একটা নিমকি রেসিপি করে দেখাবো। ভিডিওটা একদম স্কিপ করো না, প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো যে আমি নিমকিটা কীভাবে বানাই। তাহলে চলো বেশি দেরি না করে তোমাদের দেখিয়ে দিই যে আজকে নিমকি বানানোর জন্য আমি কী কী উপকরণ নিয়েছি। এখানে আছে লবণ, চিনি, কালো জিরে, সাদা তেল, খাবার সোডা আর আছে ময়দা। এখন তাহলে আমি ময়দাটাকে খুব সুন্দর করে মাখিয়ে নেব। ময়দার মধ্যে দিয়ে দেবো ময়ম করার জন্য কিছুটা তেল, কালো জিরে, অল্প করে চিনি দিয়ে দেবো, কিছু পরিমাণ খাবার সোডা, অল্প পরিমাণ লবণ। এবারে সব উপকরণগুলোকে খুব সুন্দর করে ময়ম করে নেব। ময়দাটাকে খুব সুন্দর করে ময়ম করে নিয়েছি। যখন দেখবে এরকমভাবে মুঠ করে দলা পেকে গেছে তখন ভাববে ময়দাটা খুব ভালোভাবে ময়ম হয়ে গেছে। এখন অল্প অল্প করে জল দিয়ে আমি মেখে নেবো। তাহলে বন্ধুরা দেখো ময়দাটা কত সুন্দর করে মাখিয়ে নিচ্ছে, একদম স্পঞ্জের মতো হয়ে গেছে। এই দেখো ঠিক এইভাবেই মাখিয়ে নিতে হবে, তাহলে কিন্তু নিমকিটা খুব সুন্দরভাবে ফুলবে। ময়দা মাখানোটাকে 2 থেকে 3 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো। 2 থেকে 3 মিনিট হয়ে গেছে। এখন এই ঢাকনাটা খুলে নিমকিগুলো আমি বেলে নেবো। এই থালাটার মতো অল্প করে একটু ময়দা দিয়ে দেবো যাতে নিমকিগুলো গায়ে গায়ে না লাগে। এখন এই সব ময়দাগুলো এই সেমভাবে বিলিয়ে সব কেটে নেব। সব নিমকিগুলো তো বেলা হয়ে গেছে, আর এই নিমকিগুলো ভাজানোর জন্য এখন আমি উনুনটাকে ধরিয়ে নেব। উনুনটা খুব ভালোভাবে ধরে গেছে। এখন কড়াইটাকে বসিয়ে দেবো। কড়াই তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এখন অল্প অল্প করে নিমকিগুলোকে ভেজে নেব। প্রথম ধাপটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব।
আমার নিমকি ভাজা একদম কমপ্লিট হয়ে গেছে। আর দেখতেই তো পেলে বন্ধুরা, হাফ বাটি ময়দাতে এতগুলো নিমকি হয়েছে। আর এই নিমকিতে কিন্তু খুব একটা তেলও টানে না, এই যে কড়াইয়ের মধ্যে দেখো অর্ধেক তেল রয়েই গেছে কিন্তু। আর নিমকির কালারগুলো বন্ধুরা এত সুন্দর হয়েছে না, তোমরা তো দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার হয়েছে। আর খেতেও হয়তো আশা করি খুবই ভালো লাগবে। তাহলে এটা একটু ঠান্ডা হোক, তারপরে তোমাদের টেস্ট করে জানাবো যে কেমন হয়েছে। তো কি জানো তো বন্ধুরা, এখানে নিমকি ভাজছি আর একটা ছোট্ট পাড়া পাখি নিমকি দিয়েছি ভেঙে ভেঙে ছোট ছোট করে টুকরো করে করে, আর ও এখানে এসে এসে খাচ্ছে আর আমি ডাকছি আর সাড়া দিচ্ছে। পোষ মানানো পাখি কিন্তু না, কিন্তু খুব সুন্দরভাবে, মানে ও কাছে আসছে, হয়তো একটু একটু ভয়ও পাচ্ছে। এই সামনেই রয়েছে, নিমকিগুলো নিয়ে নিয়ে ওই পাশটা যে যে খাচ্ছে মুখে করে। আয় আয় নিমকি তো একদম ঠান্ডা হয়ে গেছে আর বেশ মচমচেও কিন্তু হয়ে গেছে। এখন তাহলে তোমাদের টেস্ট করে বলি যে কেমন টেস্ট হয়েছে খেতে। বন্ধুরা যেমন হয়েছে মচমচে তেমন হয়েছে খেতে, সত্যি অসাধারণ কিন্তু লাগছে। এত সুন্দর মানে নিমকি হলে বিকেলে 1 কাপ চায়ের সাথে এতটাই ভালো লাগবে না, বেশ বসে বসে একটু আড্ডার সাথে এরকম 1 কাপ চা আর এই নিমকি সত্যি একদম কিন্তু জমে যাবে। আর কি জানো তো বন্ধুরা, এখানে কিন্তু 250 ময়দার নিমকি আছে। আর 250 ময়দার মধ্যে এতগুলো নিমকি হয়েছে, তার মানে বন্ধুরা বুঝতেই তো পারছো যে নিমকি অল্প ময়দাতে অনেকই নিমকি হয়। আর দোকানে কিনে রাখে এইভাবে ঘরে অবশ্যই বানিয়েও তোমাদের অনেক ভালো লাগবে। আর নিমকি তো আমরা ছোট বড় সবাই কিন্তু খেতে ভালোবাসি। তাই বন্ধুরা একবার রিকোয়েস্ট থাকলো যে একবার হলেও তোমরা এরকম রেসিপি ট্রাই করে দেখো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। ছোট্ট রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।